এটা বেশিরভাগ ভুলই কত রাখতে হবে দেখি চলবে। ভিতরে কেউ ফ্লাশ মারুন একটা। তো সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা ছায়া তদন্ত করি এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ওই ঘটনার সঙ্গে সঙ্গে আপনার ২ জন আসামি জেলা পুলিশ নরসিংদী কিন্তু সঙ্গে সঙ্গে আটক করে, কিন্তু মূল যে হোতা যিনি ছিলেন ফারজানা আক্তার লতা, তিনি হচ্ছে পলাতক ছিলেন। তো এই কয়দিন পরে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা এবং ছায়া তদন্ত করার পর আমরা তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে খাস কামালকাঠি নামক একটা জায়গা থেকে আমরা তাকে মানে গ্রেপ্তার করতে সক্ষম হই আর কি। তো এটা সিপিএসসি নরসিংদী টিম খুব এবং র্যাব 11 এটার পিছনে আমরা অনেকদিন ধরে লেগেছিলাম যে যখন থেকে এই ঘটনাটা ঘটে। তো খুব দ্রুত গতির সাথে দ্রুততার সাথে আমরা তাকে আটক করতে সক্ষম হই। তো ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের একটু জানার দরকার, সেটা হচ্ছে যে এই ঘটনাটা মূলত ঘটে কিন্তু আপনার 11 তারিখ ঘটনা ঘটে এবং 14 তারিখে আপনার এই ঘটনাটা ভাইরাল হয়। তো এর ভিতরে অপর যে 2 আসামি ছিল, সেই আসামি তাদের এই যে ভিডিওটা ডিলিট করার জন্য বিভিন্ন রকম ভাবে তারা কথাবার্তা বলছে এবং বলার পরে যখন এই ভিডিওটা মানে আপনার ভাইরাল হয়, তখন কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে একটা ব্যাপক আলোচিত একটা ঘটনা তৈরি হয়। তো এই ঘটনা নিয়ে আপনার হচ্ছে যে মামলাটা হয় সেটা হচ্ছে আপনার 2013 সালে যে শিশু আইনটা আছে আমাদের, ৭০ ধারা আইন, ৭০ ধারাতে মামলা হয়। এছাড়া আপনার 201, 109 এবং 34 ধারা মোতাবেক এখানে মামলা হয়। এখানে 2 জন আসামি আপনার অ্যারেস্ট আছে এবং আজকে আমরা প্রধান যে আসামি ফারজানা আক্তার লতাকে আমরা গ্রেফতার করি। ধন্যবাদ। প্রাথমিকভাবে জানা গেছে যে এটা একটা পারিবারিক একটা পারিবারিক বিরোধে তিনি এই ঘটনাটা ঘটায় এবং তিনি স্বীকারও করছে যে তিনি ভুলক্রমে এটা করে ফেলছে। নেগেটিভ। এটা আপনার মনে করেন যে তদন্তকারী অফিসার আরো বেশি আর কি মানে তদন্ত করবেন, করার পরে তিনি আরো বেশি খোঁজাখুঁজি করার পর যদি কোনো নাম আসে ডেফিনেটলি উইল গো ফর দেম। যখন ঘটনাটা ঘটে যখন ভাইরাল হয়ে যায়, ঠিক আছে, তখন তিনি সরাসরি কিন্তু এভাবে আপনাকে স্বীকার করবে না, ঠিক আছে। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু পেরেছি যে তিনি ঘটনাটা ঘটিয়েছেন, দ্যাট ইজ ট্রু, এবং এটা পারিবারিক বিরোধের জোরেই ঘটনা ঘটছে।